हाई फ्रेंड्स मैमप्लेट किचेन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब बेगुन ना पुड़िए बेगुन पोड़ार रेसिपि। शीतेर दिने बेगुन पोड़ा खाबो ना सेरकम कखनो हय नाकि, किन्तु अनेकेर बाड़ीते बाड़ीर समस्या थाके बेगुन पोड़ा निये, किन्तु ताई बोले बेगुन पोड़ा खावा जाबे ना सेटा तो माना जाय ना, ताई ना? तो सेई कारणे आमी बेगुन ना पुड़िएई आज बेगुन पोड़ा रेसिपि आपनादेर साथे शेयर करब। आजकेर এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি না পুড়িয়ে বেগুন পোড়া। আমি এখানে দুটো কালো বেগুন নিয়ে নিয়েছি। বেগুন পোড়া খাওয়ার জন্য সবসময় কিন্তু এই কালো বেগুনই নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি বেগুনগুলোকে এরকম গোল গোল পিস পিস করে কেটে নিয়েছি। আমি একটু বড় বড় সাইজ করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে বেগুনগুলোকে এইভাবে একটু পাতিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনো গ্যাসের ফ্লেম অন করিনি। সব কটা বেগুনের পিসগুলোকে এইভাবে কড়াইয়ের মধ্যে আমি সাজিয়ে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর একটু হলুদ। হলুদটা অপশনাল, শুধুমাত্র কালার আনার জন্যই আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অন করে দেব এবং বেগুনটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকা দিয়ে রাখবো। একটু ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এবার আমি বেগুনগুলোকে একটু উল্টে দেব। ঢাকনাটা খুলে আমি বেগুনগুলোকে একটু উল্টে দিচ্ছি, ওপরের গুলো একটু নিচে নামিয়ে দিচ্ছি আর বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে একটু উল্টে পাল্টে দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখা আছে। লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে বেগুনগুলোকে সেদ্ধ করে নেব। তারপর উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বেগুনের জলটাকে একদম টানিয়ে নিয়েছি। বেগুনগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। দেখুন এইরকম লেগে যাবে কড়াইয়ের সাথে। তো এইভাবে আমি একটু উল্টে নিচ্ছি। বেগুনগুলো একদমই নরম হয়ে গেছে। এবার আমি এই বেগুনগুলোকে কড়াইয়ের থেকে তুলে নেব। লো ফ্লেমে রেখেই বেগুনগুলোকে এইভাবে একদম জল টানিয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপরেই কিন্তু কড়াইয়ের থেকে তুলতে হবে। কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এখানে কিন্তু তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। শুকনো খোলাতেই কিন্তু শুকনো লঙ্কাগুলোকে ভালো করে একটু রোস্ট করে নিতে হবে। এতে করে বেগুন পোড়ার টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। ভালো করে শুকনো লঙ্কাগুলোকে পুড়িয়ে নিয়ে আমি তুলে রেখে দেবো একটা শুকনো পাত্রে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে একটু গরম হতে দেব। তেলটা বেশ ভালো হয়ে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে বেশ ভালো করে একটু হতে দেব। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি। রসুনটাকে একটু লাল লাল করে এই ফোড়নের সাথে ভেজে নেব। এতে করে এই পোড়ার টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসবে। ভালো করে একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে 1.5টা মতো পেঁয়াজ কুচি করে রেখেছি। সেই পেঁয়াজ কুচিটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। রসুন পেঁয়াজটাকে বেশ লাল লাল করে একসঙ্গে ভেজে নেব। যাদের বাড়িতেই বেগুন পোড়া নিয়ে বাড়ির সমস্যা থাকে, অনেকের বাড়িতেই আছে যে শনি মঙ্গলবার ছাড়া বেগুন পোড়ানো যাবে না, অথবা জন্মবারেও অনেকে বেগুন পোড়াতে দেয় না। তো সেই কারণে এইভাবে তোমরা বেগুন পোড়া যে কোনো সময় তৈরি করে খেতে পারো। এক্ষেত্রে কিন্তু বারের কোনো সমস্যা হবে না, সবাই কিন্তু ভালোভাবেই খেতে পারবে এইভাবে বেগুন পোড়া তৈরি করলে। এবার আমি যে বেগুনটাকে সিদ্ধ করে রেখেছিলাম কড়াইতে, সেই বেগুনটাকে দিয়ে দিলাম। ততক্ষণ পর্যন্ত এই পেঁয়াজ রসুনের সাথে নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজের থেকে এই জল জল ভাবটা সম্পূর্ণভাবে চলে যায়। ততক্ষণ পর্যন্ত কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে থাকতে হবে এই বেগুনগুলোকে, এবং হাতার সাহায্যে একদম ম্যাশ করে দিতে হবে বেগুনের পিসগুলোকে, যাতে একটুও কোনো লাম্প না থাকে বেগুনের মধ্যে। এইভাবে তৈরি বেগুন পোড়াও কিন্তু জাস্ট অসাম লাগে। একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখুন বেগুনটাকে একদম ম্যাশ করে নিয়েছি আর বেগুনের জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এবার আমি এই বেগুন পোড়াটাকে কড়াইয়ের থেকে তুলে নিয়ে প্লেটের মধ্যে নিয়ে নেব একটু ঠান্ডা করার জন্য।
তো এইভাবে একটু প্লেটের মধ্যে পাতি একটু ঠান্ডা করে নিচ্ছি বেগুনের ভর্তাটাকে। সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের মধ্যে প্রথমে শুকনো লঙ্কাগুলোকে বেশ ভালো করে একটু ডলে গুঁড়ো করে নেব, যাতে শুকনো লঙ্কাগুলো বেশ ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন। আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তো সেক্ষেত্রে আরও শুকনো লঙ্কা দিতে পারেন, অথবা কাঁচা লঙ্কাও কিন্তু কুচিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। পুরোটাই ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনারা কী কীরকম ঝাল খেতে পছন্দ করেন তার উপরে। আর দিয়ে দিচ্ছি এখানে আরও একটা মতো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই সমস্ত উপকরণ এবার একসঙ্গে বেশ ভালো করে মেখে নেব। আজকের এই বেগুন পোড়ার রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবেই ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। একবার এইভাবে তৈরি করে দেখুন, বারবার এইভাবে খেতে মন চাইবে। তো বেশ ভালো করে সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি, আর হাতের সাহায্যেও কিন্তু ভালোভাবে মেখে মিশিয়ে নিতে হবে। ব্যাস, না পুড়িয়ে বেগুন পোড়া একদমই রেডি সার্ভের জন্য। এবার আমি সার্ভ করে দেব। আজকের এই রেসিপিটি আপনার কাছে অনুরোধ রইল, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।